হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে ৬টি জেলায় ৭টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন ছিল। সেই উপনির্বাচন শেষ হয়েছে এবং এর যে ফল প্রকাশ সেটা আগামী ২৩শে নভেম্বর হতে চলেছে। তো উপনির্বাচন পর্ব মিটতেই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বিরাট তোড়জোড় শুরু করেছেন কৃষক বন্ধু প্রকল্পের যে রবি মরশুমের আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা সেটা প্রদান করার উদ্দেশ্যে। তো সেখানে আপনাদের রবি মরশুমে আপনাদের প্রায় ১,৭,০০,০০০ কৃষক বন্ধুকে কিন্তু মুখ্যমন্ত্রী উপহার দিতে চলেছেন ২৯০০ কোটি টাকা। তো এই আপনারা হালেই শুনেছেন যে বিভিন্ন রকমভাবে দুর্নীতি হচ্ছে। রিসেন্ট হয়েছে ট্যাব দুর্নীতি। ছাত্রছাত্রীর যে ট্যাবের টাকা সেটাতে দুর্নীতি হয়েছে, অর্থাৎ অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো সেই দিকে লক্ষ্য রেখে যাতে কোনো রকম দুর্নীতি না হয় এবং অন্যের অ্যাকাউন্টে টাকা না ঢোকে, সেই জন্য কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে যে দুর্নীতি রুখতে কিন্তু কৃষকদের আধার কার্ড কিন্তু কিছু কৃষকের আধার কার্ড কিন্তু আবার যাচাই করা হতে পারে। ঠিক আছে? তো এই বিষয়ে আমি ডিটেলস প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত বিষয় সম্পর্কে আপনারা জেনে যাবেন। আর যারা আজকের চ্যানেলটি নতুন দেখছেন তারা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন আমি যে মূল প্রতিবেদন সেই মূল প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ১,৭,০০,০০০ কৃষক বন্ধুকে ২৯০০ কোটির অনুদান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঠিক আছে? তো মিটিং চলাকালীন এই তোড়জোড় কিন্তু দেখা গেছে। তো দেখুন, আমি বর্তমান পেপারের একটা অংশ আপনাদের দেখাচ্ছি এখানে প্রতিবেদনটা। তো দেখুন, রাজ্যের ১,৭,০০,০০০ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট ২৯০০ কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যে এই টাকা পাঠানো শুরু হবে। ঠিক আছে? অর্থাৎ ডিসেম্বরের ফার্স্ট উইক নাগাদ কিন্তু আপনারা সুখবর পেতে পারেন। ৬ জেলার ৭টি বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ হয়ে গেছে ২৩শে নভেম্বর, তার ফল প্রকাশ যেটা আমি বললাম। তারপর রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শবিধি লাগু থাকবে না। ঠিক আছে? অর্থাৎ এতদিন যে নির্বাচনের আদর্শবিধি, সেই আদর্শবিধি লাগু থাকার কারণে কিন্তু কাজের তোড়জোড় ছিল না। তো সেই আদর্শবিধি এখন আর নেই। সুতরাং কিন্তু কাজের তোড়জোড় এখন কিন্তু নতুন করে শুরু হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখুন, এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোড়জোড় শুরু হয়েছে নবান্নের অন্দরে। সেই সূত্রে আর কয়েকদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময় পৌঁছে দিতে বদ্ধপরিকর। একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবান্ন সূত্রের খবর, কী খবর? চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসাবে এই টাকা দিতে চলেছে দপ্তর। আপনারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনারা ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবেন। ইতিমধ্যে জেলাভিত্তিক উপভোক্তার তালিকা তৈরির কাজ প্রায় শেষ। দেখুন, জেলাভিত্তিক যে উপভোক্তা তালিকা সেই কাজ কিন্তু প্রায় শেষ। আপনারা দেখছেন যে আপনাদের যে স্ট্যাটাস সেটাতে কিন্তু বিভিন্ন রকম আপডেট আসছে। মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় ১.৫ লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে। ঠিক আছে? অর্থাৎ আপনার যে রবি মরশুমের আগে যে মরশুম ছিল, অর্থাৎ আপনাদের খারিফ শস্য, সেই খারিফ শস্যের মরশুমে কিন্তু যা ছিল তার থেকে ১.৫ লক্ষ কৃষক বন্ধু কিন্তু বাড়বে বলে যেটা জানা গিয়েছে। প্রসঙ্গত, এই প্রকল্পে বছরে ২টি কিস্তিতে টাকা দেওয়া হয়। চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক সর্বনিম্ন ৪,০০০ থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেয়ে থাকেন। লোকসভা নির্বাচনের পর অর্থাৎ মাস ৫ আগে চলতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। আপনারা সকলেই পেয়েছেন। ২০১৯ সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিনে এই প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। ওই সময়ে বাংলা শস্য বীমা প্রকল্পও চালু করে রাজ্য সরকার। সম্প্রতি টানা যে ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে আপনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আপনারা কিন্তু আপনাদের কিন্তু বহু কৃষি জমি জলের তলায় চলে গিয়েছিল। সবজির ফলনও ব্যাহত হয়েছে বহু জায়গায়। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে ৩০শে নভেম্বরের পরে। ঠিক আছে? অর্থাৎ আপনারা যে শস্য বীমার ফর্ম ফিল আপ করেছেন সে টাকাও কিন্তু আপনারা পেতে চলেছেন। ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পে নাম তোলার কাজ। ঠিক আছে? অর্থাৎ ৩০শে নভেম্বর কিন্তু আপনারা এই যে বাংলা শস্য বীমা প্রকল্প আপনাদের নাম তোলার যে শেষ তারিখ ছিল সেটা পার হয়ে গেছে। ৩০শে নভেম্বর পর্যন্ত চলবে সেটা। ঠিক আছে? নবান্ন সূত্রে জানা গিয়েছে এই শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বীমার টাকাও কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু আপনারা কৃষক বন্ধু এই যে শস্য বীমা সেই শস্য বীমার টাকা কিন্তু পেতে চলেছেন। এদিকে ট্যাব কাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক পদক্ষেপ গ্রহণ করছে সরকার।
আমি আপনাদের আগেই বললাম যে কিছুদিন আগেই যে ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার ব্যাপারে যে টাকা সেটাতে যে কাণ্ড ঘটেছে সেই কাণ্ড যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য কিন্তু সরকার কিন্তু যথেষ্ট সতর্ক হয়ে আছে। এক্ষেত্রে যাতে কোনো কারচুপি বা বিভ্রান্তি না থাকে সেদিকে কড়া নজর রাখছেন দপ্তরের অধিকর্তারা। কৃষিমন্ত্রী জানিয়েছেন কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা ২ প্রকল্পের ক্ষেত্রেই উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় যে তথ্য নেওয়া হয় কিছু নেওয়া হয়েছে আপনাদের আধার কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য এবং কিছু উপভোক্তার ক্ষেত্রে কিন্তু সেই তথ্য কিন্তু পুনরায় পুনর্যাচাই করে নেওয়া হবে। ঠিক আছে? তো সরকার যথেষ্ট সতর্ক রয়েছে যাতে কোনো রকম কাণ্ড আর ট্যাব দুর্নীতির মতো না হয়, ট্যাব কাণ্ডের মতো। তাই কিছু উপভোক্তার কিন্তু আধার পুনর্যাচাই করে নেওয়া হবে। এটা কিন্তু এই মিটিংয়ে কিন্তু বলা হয়েছে। তো এই ছিল ছোট্ট একটা আপডেট। যদি আপডেট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।